হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব ট্যাংরা মাছ। ছোট ছোট ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের ঝাল তৈরি করব। এই ট্যাংরা মাছগুলো একদম টাটকা। জমিতে অনেক সময় হয়ে থাকে। প্রথমে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, নুন হলুদে মাখিয়ে দিলাম। এবার এই জ্যান্ত ট্যাংরা মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে। ছোট ছোট মাছ হলে কী হবে, কিন্তু খেতে খুবই সুস্বাদু। তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে রান্না করতে মাছের মনে আরও স্বাদটা বেড়ে যায়। আপনারা যে কোনো তেলে রান্না করতে পারেন, তবে সর্ষের তেলটা আমার বেশি পছন্দের। ভালো যে কোনো স্বাদ ফিরে আসে, রান্না করতে গেলে স্বাদ ফিরে আসে, গন্ধটা ভালো লাগে। ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছগুলো বেশি কড়া করে, খুব কড়া করে ভাজবেন না, তাতে খুব তিতো হয়ে যায়, মাছগুলো পুড়ে যায়। যেহেতু জ্যান্ত মাছ, টাটকা মাছ, খেতে যেমন ভালো লাগবে। বেশি মশলার দেওয়ার দরকার নেই, হালকাভাবে রান্না করবেন। খেয়ে দেখুন, খেয়ে খুবই ভালো লাগবে। ট্যাংরা মাছ কিন্তু বেশি কাটা নেই, এই 3টে কাটা ফেলে দিতে পারলেই আর কোনো কাটাই পাবেন না। এখানে আমি 500 মতো মাছ নিয়েছি। মাছটা পুরো ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা কারা কারা এই ট্যাংরা মাছ খেতে ভালোবাসেন, কমেন্টে আমাকে জানাতে পারেন। ট্যাংরা মাছ, শীতকালে ট্যাংরা মাছ রান্না করতে গেলে, মূলো দিয়ে রান্না করতে গেলে খুবই ভালো হয়। কিন্তু এই সময় তো মূলোটা যেহেতু পাওয়া যায় না, এমনি আজকে রান্না করে দেখাবো। যে সিজনে যে সবজি পাওয়া যায়, সবজি দিয়েও আপনারা রান্না করতে পারেন। আজকে প্লেন মাছের ঝাল করব। পেঁয়াজ নিয়েছি, টমেটো দিয়ে, এটা দিয়ে আমি রান্না করবো। পেঁয়াজটা কুচি নিয়েছি। মাছের তেলে যে বেশি ছিল, ওই তেলের মধ্যেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ নরম হয়ে আসলে আমি টমেটোটা দিয়ে দেবো একবারে। দিয়ে একটু নেড়েচেড়ে টমেটোটা যাতে নরম হয়ে যায় সেদিকে দেখবেন। তারপর এক এক করে হলুদ, লঙ্কা গুঁড়ো আমি এক এক করে দিতে থাকবো। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা আপনারা দেবেন। আপনারা কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন, কাঁচা লঙ্কার মধ্যে চিড়ে দিয়ে দিতে পারেন যারা কাঁচা লঙ্কা পছন্দ করেন। তো যে কোনো লঙ্কা দিয়েও যখন মাছটা খুবই স্বাদ হয়। বাড়িতে অবশ্যই রান্না করুন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনাদের মতামত আমাকে অবশ্যই বলুন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, বেশি নুন দেওয়ার দরকার নেই। এতে মানে ঝাল বানাবো, ঝোল করে তৈরি করবো না। সামান্য পরিমাণ নুন দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে দিতে হবে। যতক্ষণ না ফুটবে তার আগে আপনারা মাছ ছেড়ে দেবেন না। এবার যে ঝোলটা যে ফুটে উঠেছে, এবার মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে একটুখানি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবেন। এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন, যাতে আস্তে আস্তে করে ভালো মতো মাছটা তৈরি হয়ে যায়। এভাবে খুন্তি দিয়ে সাহায্যে ভালো করে মাছগুলো ঝোলের মধ্যে ঢুকিয়ে দেবেন। ফুটতে ফুটতে দেখবেন যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে, একেবারে শুকিয়ে না দিলেও চলবে, যেহেতু টাটকা মাছ, এত শুকিয়ে না দিলে চলবে। দেখুন রেডি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের ঝাল, অতীব সুস্বাদু। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, পরিবার লোকদের খাইয়ে দেখুন। সবাই ভালো করে খাবে।